শ্রীমতী, আমায় তুমি বিরক্ত করো না। আমি বুঝতে পেরেছি আমার হতে তোমার কাছে আমার বাসুদেবী বেশি প্রিয়, কিন্তু তুমি কি জানো না নাই আমার কাছে আমার মুরলী হতে তুমি যে বেশি প্রিয়। কেননা ওই বাসি ভিন্ন আমি যে একটি পাও অগ্রসর হতে পারি না। কেননা ওই বাসিতে যে রাধা নাম সাধা আছে শ্রীমতী, যখনই তোমার ওই চাঁদ বদন আমার মনে পড়ে, তখনই তো আমি যমুনা করে নিয়ে সেই বংশীতে ধ্বনি করি। সেই বংশীর ধ্বনি শ্রবণ করে তুমি ছুটে আসো আয়াত ঘর হতে। তবে আজ কেন তুমি এখানে কর্ম করলে? বেশ, তুমি যখন ওই বাসি নিয়েই থাকতে চাও, তবে তুমি আমার বাসি নিয়েই থাকো, আমি চলে যাই। ও বন্ধু, শোনো না, বলছি যা হবার তা হয়ে গেছে। তুমি আমার বাসি দিয়েছো, আমার বাসি নিয়ে থাকো, আমি চলে যাই। বেশ, আমিও দেখবো যে আমার বন্ধু আমার উপর কি করে রাগ করে থাকতে পারে। কেননা আমিও তো জানি বন্ধুর রাগ কেমন করে ভাঙাতে হয়। বলছি, ও মাইরা, তোমরাই তো বলেছো যে বন্ধুর মুরলিটা নাও। এখন আমার বন্ধু এত বড় অভিমান করেছে, এখন আমাকে বলে দাও যে আমার বন্ধুর মান কি করে ভাঙানো যাবে, কি করতে হবে। আমাদের ওই বাবারা যখন রাগ করে, মায়েরা কেমন ভাবে ওই বাবাদের রাগ ভাঙায়, আমাকে শিখিয়ে দাও। শোনো শোনো, তোমাদের দ্বারা হবে না, বুঝতে পেরেছি। রাধে রাধে। তোমাদের দ্বারা হবে না, বুঝতে পেরেছো। তোমরা শুধু শুধু শিখিয়ে দিয়েছো যে বন্ধুর মুরলি চুরি করো। আমি চুরি করেছি, এখন আমার বন্ধু এত বড় মান করেছে, আর এখন তোমরা সবাই মজা দিচ্ছ, তাই না? বেশ, আমি একটিবার সাদাসাদি করে দেখি, তাই না, যে আমার বন্ধু আসলে কতটা রাগ করেছে, রাগ করছে না ভান করছে, একটিবার দেখতে হবে, তাই না? একটিবার গিয়ে ভালোবেসে আদর করি, তাই না? তাহলে হয়তো রাগ ভেঙে যাবে। তবে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে। আস্তে আস্তে আর একটু বিরক্ত করছি এবং আমার মেয়ে মাসি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
রাম রাম হরে হরে। বাপরে বাপ, এই রাগ নয়, মনে হচ্ছে কি বলতো, 440 ভোল্টেজ একেবারে টাচ করার সঙ্গেই ছিটকে ফেলে দিচ্ছে। ও বন্ধু, শোনো শোনো, অনেকক্ষণ ধরে অনেক ভালোবেসে অনেক সাদাসাদি করেছি, তুমি আমার কথা শোনোনি তো? তোমারই বুঝি রাগ আছে, আমার বুঝি রাগ নেই? এবারে এসো, রাগ দাও বন্ধু। বন্ধু, এই তোমার সঙ্গে আমার আরে আরে আরে, যাও বন্ধু, আমি আর তোমার সঙ্গে কথাই বলবো না। এতে শ্রীমতী, এ তুমি কি বলেছো? এমন ভাবে অভিমান করো না লক্ষ্মীটি। একটিবার ফিরে যাও, আর একটিবার আমায় বললেই তো আমি তোমায় ক্ষমা করে আমার বাসিটি আমি নিয়ে নিতাম। শ্রীমতী, আমি কি তোমার উপর অভিমান করে থাকতে পারি? তুমি আমার বাসি চুরি করেছো, তাই আমি একটুখানি অভিমান করেছি। তাই বলে কি একটিবার ফিরে যাও, ঘোরটা খোলো শ্রীমতী, ফিরে যাও লক্ষ্মীটি। তুমি আমার সঙ্গে কথা বলবে না তো? বেশ। তবে এই দেখো, আমি এই যে কান ধরছি, শ্রীমতী, এমন ভুল আমি আর কখনো করবো না। এবার তো ফিরে যাও, ঘোমটা খোলো রায়ধনী। ও শ্রীমতী, তবে শোনো, তুমি যে অভিমান করেছো, আজ আমি এই জগতের বুকে জীব যা কোনোদিন করেনি, তাই আমি আজ জগতের জীবকে করে দেখাবো। শ্রীমতী, এই জগতের বুকে কোনো জীব এই কার্য করেনি, তবে তোমার মান ভাঙাতে আজ আমি সেই কার্য করে জগতের জীবকে শিখিয়ে দেব। মাথা নত করলে কখনো ছোট হওয়া যায় না শ্রীমতী। তাই আমি আজ তোমার চরণ ধরে বলছি, রাই, এবার করার মতো তুমি আমায় ক্ষমা করে দাও। এমনকি ভুল আমি আর কখনো করবো না। আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি? তাই তো শ্রীমতী, তার জন্যই তো তোমার চরণে আজ আমি ধরতে হলো। ও বন্ধু, বেশ, বলছি মান অভিমান অনেক হয়েছে বন্ধু, এবার এসো আমরা একসঙ্গে দুজনে নৃত্য করে ওই গৃহমাঝে ফিরে যাই। বেশ, তবে তাই হবে শ্রীমতী। চলো, মনের আনন্দে নৃত্য করে ঘরে ফিরবো। হরে কৃষ্ণ 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 হরে হরে। শ্রীমতীর আগারণীকে 85 টাকা পুরস্কৃত করেছে, তাই সবাই মিলে দুজোর করে অনুরোধ ধরে দাও। জয় ধ্বনি গাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে